রবিবাসরীয় সকালে ঘুম ভেঙেছে বোমার আওয়াজে। সাত সকালের রাস্তায় চাপচাপ রক্ত। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণির ঘিঞ্জি এলাকায় একটি ভাঙাড়ির গোডাউনে আচমকা বিস্ফোরণ। হাতে পায়ে গুরুতর আঘাতে জখম ভাঙাড়ি গোডাউনের ২১ ও ৪৫ বছর বয়সী দুই কর্মী। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আবার বিস্ফোরণ। মূলত কালীনগর কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে ঠিক এই যে ভাঙাচোরার দোকান, এই ভাঙাচোরার দোকানের সামনেই সকালবেলা যখন টোটো করে মালগুলো নিয়ে আসে এবং টোটো করে মাল যখন নামানোর সময় হঠাৎ করে একটি ব্যাগ থেকে বিস্ফোরণ হয়, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছে। প্রাথমিকভাবে অভিযোগ ওঠে বিস্ফোরণের কারণ দুষ্কৃতীদের বোমাবাজি। সেই অভিযোগেই অনড় ছিলেন স্ক্র্যাপ গোডাউনের মালিক। সব তো বাড়ি, এখানে লোক দাঁড়িয়ে ছিল, মা ক্যান্সার পেশেন্ট এখানে ছিল, আমি তো ছিলাম না, আমি মাঠে খেলতে গেছিলাম। ফোন এসছে যে আমার বাড়িতে বোম চার্জ হয়েছে। আমি শুনেই মাঠ ছেড়ে বাইকে করে চলে এসেছি রানি। তারপরে দেখে এসি কি এখানে হাত পড়েছিল, ওখানে বোমের চার্জ, একটা বোম রাখা ছিল ডিফিউজ করা। কে বা কেন বা কারা করলো সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতেই হবে, এবং কেন করলো বা কারা করলো সেটা নিশ্চয়। দুজন আহত হয়েছে, কি নামটা তো জানি না, কারণ ওরা ডোর টু ডোর মানে যেহেতু ফেরি করে 3টে বোম পড়েছিল। বলবো যথাসম্ভব যত তাড়াতাড়ি হয় এটার তদন্ত করুক। হ্যাঁ, বিধায়ককে জানিয়েছি, চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। থানা থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে এবং এই মুহূর্তে তদন্ত করছে, কিন্তু এই ঘটনার কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কি কারণে বোমা, কারাই বা বোমা রাখলো বা কেনই বা বিস্ফোরণে এই দুইজন গুরুতর আহত হলো। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিস্ফোরণের সম্পূর্ণ ভিন্ন কারণ দেখান বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া। তার ব্যাখ্যা অনুযায়ী ভাঙাড়ির স্তূপ ঘাঁটতে গিয়েই বিস্ফোরণ ঘটে। সম্ভবত ভাঙাড়ির মধ্যেই ছিল বোমা। একই মত বোমার আঘাতে জখম এক কর্মীর। যেখান থেকে ওরা নিয়ে এসেছিল সেটাও কার কাছ থেকে নিয়ে এসেছিল ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। আমরা এখানেও বিডিডিএস টিম আমাদের, আর ওখানেও 2টা জায়গায় আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে। আমাকে বললো একটু দেখতে, আমি বললাম দেখতে গেছে, বললাম যে এগুলো বোম আছে, ও আবার নাড়াচাড়া দিয়েছে, বাস করে। জখম দুই কর্মী বর্তমানে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে সক্রিয় হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট এবং বীজপুর থানা। এদিনই ঘটনাস্থলে তদন্ত করতে পৌঁছেছে সিআইডি টিম এবং বোম স্কোয়াড। প্রশাসন যদি একটু আগে এমন তৎপর হতো, নিশ্চয়ই আশেপাশের এলাকা থেকেই ভাঙাড়ি সংগ্রহ করেছিলেন কর্মীরা। তাহলে কি ওই এলাকাতেই কেউ সকলের অলক্ষ্যে বোমা মজুত করছে? বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাস প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলছেই। আজকে দুষ্কৃতীদের দৈরাত্ম্য দিন দিন বেড়ে চলছে। পশ্চিমবাংলা পুলিশ কমিশনারেট, ব্যারাকপুরের যে পুলিশ কমিশনারেট আজকে অপদপ্তর এটা ভূমিকা পালন করছে, সেটা আমরা বুঝতে পারছি। গাড়িতে দৌড়াতে পরিণত হচ্ছে সেটা নিশ্চিতভাবে। স্কুল রয়েছে, জনবহুল এলাকা আছে, দেখতে পাচ্ছেন এত জনবহুল এলাকা আছে, আশেপাশে কতগুলো ঘর আছে। এটা এরপরে আগামী দিনে যে আরও কী পরিস্থিতি তৈরি হতে পারে, মানুষ শিহরিত হয়ে গেছে আজকে ব্যারাকপুর অঞ্চলের মানুষ। ঘটনাস্থল যথেষ্ট ঘিঞ্জি এবং জনবসতিপূর্ণ। আরও বড় বিপদ হতেই পারত। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক সুরক্ষার দিকে তাকিয়ে তাঁদের স্বাভাবিক জীবনধারা। শান্তনু আচার্য এবং সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।